হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসি। আমি আজকের ভিডিওটা শুরু করছি। আজকে নতুন একটা দিন, আজ হচ্ছে শনিবার, এখন বাজে 1:10। আমার স্নান হয়ে গেছে, পুজো করে নিয়েছি, এবারে খেতে বসবো। তো রান্নাবান্না আজকে সেরকম কিছু করিনি, ভাত ছিল, ভাতটা গরম করে নিয়েছি, আর শান্টুকে চিকেন করে দিয়েছিলাম, শান্টুর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি খাবো হচ্ছে কালকের ওই তরকারিটা করেছিলাম না, কুমড়ো, বিনস, আলু, চিচিঙ্গে এইসব দিয়ে, ওই তরকারিটা রয়েছে, আর একটু পটল ভেজেছি। তো এই দিয়ে খাওয়া দাওয়া করবো, ডিম টিম আর করবো না, কারণ কালকে রাতে করেছিলাম বিরিয়ানি, তো ওই সব খাওয়া দাওয়া হয়েছে। বিরিয়ানি বলতে চিকেন বিরিয়ানি নয়, আলু আর ডিম দিয়েই করেছিলাম, এগ বিরিয়ানি যেটা বলে আর কি। তো সেটাই করেছিলাম, আর হচ্ছে ইলিশ মাছ ভেজেছিলাম। আকাশ বললো ইলিশ মাছ ভাজতে, তো ইলিশ মাছটা আলাদা করে ভেজে নিয়েছিলাম। তো ওই সব খাওয়া দাওয়া হয়েছে, ওই জন্য সকালটা ভাবলাম চলো হালকা পাতলাই খাই। আর আমার রিচ একদমই খেতে এখন ইচ্ছা করছে না, তো ওই জন্য এই ব্যবস্থা আর কি। পটল ভাজা দিয়েই তো খাওয়া হয়ে যায়, তাই না? আর ভাত ছিল ফ্রিজে, ওটা গরম করে নিয়েছিলাম। তো চলো ভাতটা গরম থাকতে থাকতে খেয়ে নেবো, ওই জন্যই আর কি তাড়াহুড়ো করে কাজবাজগুলো সারলাম। আর কি, চলো খেয়ে নি। টিফিন খাইনি তো আজকে, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। আজকে টিফিন খাইনি, কারণ হচ্ছে বাবি বেরোলো অনেকটা দেরি করে, তারপরে চা বিস্কিট খেতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। কদিন যাবত এই রিসেন্ট ঘটনাটা হবার পর থেকে রাতে ঘুমাতে পারছি না, মানে শুলে শুধু ওইসব নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে, ঘুমটাও ঠিকঠাক করে হচ্ছে না, আর উঠতেও দেরি হয়ে যাচ্ছে আর কি। আজকে উঠেছি 7:30। সকাল থেকে যে ভিডিও শুরু করবো, এত কান মাথা একদম খেয়ে নিচ্ছে। এই কাজ হচ্ছে, তোমাদের সাথে কথা বলবো কি তোমাদের কান মাথা ঝালাপালা হয়ে যাবে। আর কত বা ভয়েস ওভার দেবো, সারা ভিডিওটা যদি ভয়েস ওভার দিয়ে করি তখন তো দেখতেও ভালো লাগবে না, তোমরা বোর হয়ে যাবে। ওই জন্য সকাল থেকে ওই জন্য ভিডিওটাও শুরু করি না, বললাম চলো তাড়াতাড়ি করে কাজবাজগুলো সেরে নিয়ে খেয়ে নেবো। প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, তারপরে ভিডিও শুরু করব। তো খেতে যাব এখন, তো ভাবলাম চলো ভিডিওটা আগে শুরু করে নিই, তারপরে খেতে যাব। এই আর কি দেরিটা হলো বলতে ভিডিও শুরু করতে। তো পাটা এত পরিমাণে সেদিন রাতে হাঁটার পর থেকে এত ব্যথা হয়েছে বলার মতো না। তো চলো গপু গলুর সাথে আগে দেখা করাই, তারপরে বসবো খেতে, ঠিক আছে? চলো। তার উপরে এটা দিয়ে, এটাকে কি বলে, থার্মোকলটা দিয়ে বারবার পা তুলে ওঠা, মানে আসা যাওয়া করতে হচ্ছে, আরো বেশি পাটায় ব্যথা হচ্ছে। আর এখানে এয়ার ফ্রায়ারটা ছিল, এয়ার ফ্রায়ারটা ওই দিকটা দিয়ে দিয়েছি। মাঝে মধ্যে নাড়াচাড়া না করলে না, এক জায়গায় থাকলে মোছা ঝাড় সেরকম একটা পড়ে না, ঝ্যাঁটা ন্যাটা আর কি, সেরকম একটা না পড়লে ঝুল টুল পড়ে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে যায়। ওই জন্য এখান থেকে সরিয়ে ওখানে দিয়েছি। এবার ওখানটা একদম ঠিকঠাক আর কি, চলার রাস্তার পথে থাকলে না প্রচন্ড অসুবিধা হচ্ছিল। আর ব্যাক ক্যামেরায় দেখাই গপু গলুকে, চলো। এই যে এই হচ্ছে আমার গলু, আর এই হচ্ছে আমার গপু। আর এই চন্দনের টিপ পরিয়ে দিয়েছি, তিনজনকেই পরিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আজ সকালে উঠতে পারিনি, আর ওই জন্য অল্প কটা ফুল পেয়েছি। তো যাই হোক, ফুল তো পেয়েছি, ফুল দিতে পেরেছি, এটাই ঠিক আছে। অন্যদিন আরো বেশি অনেক ফুলে ঢাকা পড়ে যায়, তো আজকে যেতে যেতে দেরি হয়েছে, ওই জন্য ফুলটা আসলে পাইনি অতটা বেশি আর কি। তো যাই হোক, 2-4টে পেলেই হবে, পাটা যাতে ফাঁকা না যায় এরকম একটা। আর আমি তোমাদের সিঁদুর নিয়ে অনেক কোয়েশ্চেন করেছিলাম, তো যাই হোক সিঁদুরের প্রবলেমটা আমার সলভড হয়েছে। এখন কেয়াশেটের সিঁদুরটা ইউজ করছি, একদম মানে চুলকাচ্ছেও না, একদম ঠিকঠাক আছে আর কি। চুল ওঠাটাও অনেক কমেছে, আগে গুঁড়ো সিঁদুর পরলে কাঁড়ি চুল উঠে একদম মাঝখানটা ফাঁকা হয়ে যাচ্ছিল, তো এখন একদম ঠিকঠাক আছে। কেয়াশেটের সিঁদুরটা ভালো, ইউজ করে দেখলাম আর কি। যদিও একদম ছোট্ট কম দেয়, দামটা বেশি দেয়, পরিমাণটা কম দেয়, এই যে, কিন্তু জিনিসটা ভালো আর কি। এটাই, কম জিনিস দিক, কিন্তু জিনিসটা যদি মানে ভালো না হয় না, ইউজ করে শান্তি পাওয়া যায় না। তো যাই হোক, চলো খেয়ে নি, পরে কথা বলছি। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 6:45।
গুড ইভিনিং সবাইকে। আর বাবি চলে এসেছে। বাবির বাইক আজকে গেছিল খারাপ হয়ে, তো বেচারি অনেক হাঁটাহাঁটি করে বাইক টাইক সারিয়ে তারপরে ওই 5:30 6টার দিকে বাড়িতে এসেছে। তো প্যারাসিটামল দিলাম, খেলো। হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, কারণ ভারী বাইক তো, ওটা ঠেলে ঠেলে নিয়ে যাওয়া মানে ভীষণই বাজে অবস্থা। তো যাই হোক, শান্টুকে 5খানা বিস্কিট গুঁড়ো গুঁড়ো করে দিলাম, ও খেয়ে নিয়েছে। আর এখানে ভিজিয়ে রেখেছি রাতের খাবার, পুরো সয়াবিনের মতো ভিজে ফুলে গেছে। তো ওটা একটু চাপা দিয়ে দিই। আর এখানে আমার চা হচ্ছে দুধ চা। এখানে বাবির র চা আদা দিয়ে করেছি, যাতে একটু মানে ভালো লাগে দেখবে। খুব ক্লান্ত থাকলে শরীর এইরকম আদা দিয়ে চা খেতে, বা ঠান্ডা লাগলে এরকম আদা দিয়ে চা খেতে খুব ভালো লাগে। তো আমি মাঝে মধ্যেও যদিও করি একটু এলাচ দিয়ে, তারপরে লবঙ্গ দিয়ে, দারচিনি দিয়েও ভালো লাগে। তো আজকে কি মনে হলো আদা দিয়েই করলাম একটুখানি। তো আমার চায়ের দিকে অলমোস্ট কমপ্লিট, আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। আর সাথে রয়েছে প্রাণের টোস্ট। এই যে প্রাণের টোস্ট, জাস্ট ওয়াও, মানে চা দিয়ে এত সুন্দর লাগে খেতে। তো আমাদের তো 2 প্যাকেট অলমোস্ট উঠতে যায়, 2 প্যাকেট একসাথে আনা হয়েছিল। 1 প্যাকেট তো শেষ, আর 1 প্যাকেট আজকের না কালকে ঢেলেছি আর কি। তো আজকে না কালকের মধ্যে ঢেলেছি প্রাণের টোস্ট। এই যে পুরো 1 কৌটো ছিল, হাফ হয়ে গেছে। সকালে খেয়েছি আর এখন খাচ্ছি, আর কালকে মনে হয় খেয়েছি। আর হাফ প্যাকেট ফ্রিজের মাথায় রয়েছে। তো যাই হোক, চলো এবারে চাটা খাই। গলা একদম বসে আছে, ঠান্ডা হয়ে গেল কি করে কে জানে। তোমাদের সাথে পরে কথা বলছি। আবার রাতে কি রান্না বান্না হবে জানি না, দেখি। ওকে জিজ্ঞাসা করলাম, বললো ও জানে না। তো একটু ভেবে চিন্তা বের করতে হবে। আগে ভিডিওটা এডিট করেও বসে, তারপরে অন্য কাজ বাজে নামবো আর কি, রাতের খাবার দাবার কি হয় না হয়। চলো সাথে থাকো, দেখতে থাকো। ওগুলো সাইড করা, আমি গুছিয়ে রাখছি। ওই দিক দিয়ে তো ঢুকবে না। মূল কেক হবে ওইটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কালকে ভিডিওটা তো শেষ করাও হয়নি, তো ঠিক আছে। বাবা, আমি যখনই কথা বলতে আসি শান্তু তখন চেঁচাবেই। তো যাই হোক, শান্তু চেঁচানো বন্ধ হয়েছে, আর কারেন্টও চলে এসছে। কারেন্ট ছিল না, ওই জন্য ভেবেছিলাম ভিডিওটা শুরু করি চলো। আর ঘর থেকে বেরিয়ে আসলাম, ফ্যানের সাউন্ড আসবে ওই জন্য। আর কালকে মাথায় লাগিয়েছিলাম রাত্রিবেলা চায়ের লিকার, স্প্রে করেছিলাম আর কি। আজকে শ্যাম্পু করতে হবে, না তো হবে না, কারণ একটা মাথাটা না চিপচিপে হয়ে যায়। আগের দিন ফ্যান দিয়েছি, কালকে রাতে আবার চায়ের লিকার দিয়েছি। শ্যাম্পু তো আজকে করতেই লাগবে, তেল লাগাবো। তো নেক্সট ব্লগে দেখাবো সেসব, কি তেল লাগাচ্ছি না লাগাচ্ছি। আজকে রান্না বান্নার মধ্যে রয়েছে এই যে
ডাল সেদ্ধ করে রেখেছি, ডালটা সাদলাবো, এখনো সাদলানো হয়নি। সকালবেলা এই আমাদের সামনে মাছ বিক্রি করতে এসেছিল, তার কাছ থেকে নেওয়া হয়েছে 4 পিস খয়রা মাছ। খয়রা মাছ আমি বেগুন দিয়ে একটু ঝাল মতো করবো আর ওকে ভেজে দেবো। আমি ভাজাটা অতটা, মাছ ভাজা দিয়ে ডাল অতটা ভালো লাগে না আমার, তো ওই ঝাল মতো করবো, বেগুন ভেজে আর ওই ঝালের মধ্যে দিয়ে দেবো। দারুণ লাগে খেতে, একবার খেয়ে দেখো। সাথে কাঁচা পেঁয়াজ অবশ্যই থাকবে, তো ওই রকমই আজকে করবো আর ইচ্ছা আছে, দেখা যাক। আর এখনই একটু আগেই টিফিনটা খেলাম 10:30টার দিকে, লুচি আর তরকারি করেছিলাম, মানে আলুর দম আর কি। তো খাওয়া দাওয়া হয়েছে, শান্টু তো টিফিন খেয়েছে। শান্টুকে এবারে শান্টুর চিকেন বসাবো, ভাত বসাবো, সবকিছুই করবো আস্তে আস্তে। আজকে পুজোটাও হয়ে গেছে তাড়াতাড়ি আর কি, করে নিয়েছি, কারণ না তো অনেকটা বেলা হয়ে যায়, তো খুব বাজে লাগে না খেয়ে দিয়ে শুয়ে থাকে একভাবে। তো তোমাদের দেখাচ্ছি, চলো ঠিক আছে, নেক্সট ব্লগে দেখাবো গপু বলুকে। আর রাত্রিবেলা 4টি কাচাকুচি করে রেখেছি, সেসব করেছিলাম আর কি। সকালবেলা ছাদে দিয়ে এসেছিলাম, কিছু শুকিয়েছে কিছু শোকায়নি, মানে কিছুই শোকায়নি পুরোপুরি, আধ শুকনো এরকম। কোনোটা হাতের কাছে ভিজে রয়েছে, কোনোটা কোমরের কাছে ভিজে রয়েছে, এই রকম ভাবে সব শুকিয়েছে। সব ওই ছোট ঘরে তারে ফারে মেলেছি। তো আকাশের এই সাদা জামা আর প্যান্ট, ব্লেজারের প্যান্ট, এই দুটো তো কাচতেই পারিনি, এই দুটো ঝুলছে, ঝুলুক। কালকে একেবারে পাঞ্জাবিটাও কাচবো, জামাটাও কাচবো, এগুলো তো হাতেই কাচতে লাগবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। নেক্সট ব্লগটা এখান থেকেই শুরু করবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আমার ভিডিও দেখতে থাকো। বেশ ভালো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, জানলা দরজা কিচ্ছু খুলতে পারছি না ঘরে, একদম ঘুমোট একটা ব্যাপার। সকালের টাইমটা একটু খুলেছিলাম, তারপর আবার সব বন্ধ করে দিতে হয়েছে। আর এই কারেন্ট আসা যাওয়া করছে, খুব বাজে পরিস্থিতি। আমাদের একটু বেরোনোর ছিল, কিন্তু যা বৃষ্টি হচ্ছে বেরোতেও পারবো না। তার থেকে রান্না বান্নাটা করে নিয়ে যদি বিকেলের দিকে পারি তো বেরোবো একটু, ওই গোপালের থালাগুলো কেনার জন্য। গোপালের থালা একটু বেশি না হলে না খুব অসুবিধা হয়। সকালে টাইমে আকাশ খেতে দিয়ে বেরোয়, তো একটু থালা না থাকলে ওর মাজামুজি আবার করতে হবে, ওর অনেকটা দেরি হয়ে যায়। তো একটু থালা কিনবো। আর দেখা যাক, গেলে টুপিটাকে একটু কেনাকাটা থাকেই, সামনে জন্মাষ্টমী এসে যাচ্ছে আবার। তো এই তো, চলো সাথে থাকো, দেখতে থাকো রায়াস ব্লগ। আর কি ভালো লাগলো কিনা ভিডিওটা অবশ্যই জানিও। সেরকম কিছু যদিও এই ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা বেলা থেকে কালকের ভিডিওটা শুরু করেছিলাম। তো যা হয়েছে না হয়েছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি। আর কালকের রাতে তো তোমাদের কিছু মিটিংয়ের ক্লিপ আমি দেখিয়েছি। কালকে ওই পুজোর মিটিং ছিল আর কি রাতের দিকে, তো গেছিলাম, তো তার ক্লিপ তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি, তোমরা দেখেছো। তো এই তো এইরকমভাবেই কাটছে এখন, মিটিং মিছিল এইসব নিয়েই চলছে আর কি। পুজো এসে যাচ্ছে সামনে, আর কালকে ওই মিটিং থেকে আস্তে আস্তে 9টা সাড়ে 9টা বেজে গেছে। তারপরে এসে শান্তুকে খাওয়ালাম, ভিডিও এডিট করলাম, ভিডিও আপলোড করলাম। সেই সন্ধ্যাবেলা মিটিংয়ে গেছি, ভিডিওতে এডিট করাই হয়নি। তো ওই এসে ভিডিও এডিট করলাম, আপলোড করলাম, ওইসব করতে গিয়ে রাতে রান্নাবান্না তো 12টা বেজে গেছে। ও বিরিয়ানি খেয়েছে দুপুর বলতে বিকেল হয়ে গেছিলো খেতে খেতে। ওর পেট ভার ছিল, ও বললো যে আমি কিছু খাবো না। বলতে আমি বললাম একটা পিৎজা অর্ডার দিয়ে দে, হাফ করে খেলে। আমারও খেতে ইচ্ছা করছিল না, ওরও ইচ্ছা করছিল না, ওই হাফ করে খেয়ে নিয়েছি, হয়ে গেছে খাওয়া দাওয়া। এই তো এরমভাবেই চলছে। এই পুজোর কটা দিন তো ওখানেই খাওয়া দাওয়া প্যান্ডেলে, তো অসুবিধা হবে না। এই আগের মুহূর্তগুলোই খাওয়া দাওয়া নিয়ে একটু অসুবিধা হয়ে যায় মিটিং মিছিল থাকলে। যদি জানতাম তাহলে সকালেই রান্না বান্না করে রাখতাম, আমি জানতামই না কালকে মিটিং আছে। তো এই আর কি, জানলে তাহলে রান্না বান্নাটা করে রাখলে এসে গরম করে খেয়ে নিতাম, এরকম হতো। চলো আজকের মতো টাটা, গুড নাইট বলছি। সকালবেলা ভিডিও শেষ করছি, গুড নাইট বলছি। আসলে বিকেলে শেষ করি তো, অভ্যাস হয়ে গেছে। তো টাটা, নেক্সট ব্লগে দেখাতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর আমার ভিডিও দেখতে থাকো, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা।